বন্ধুরা আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো ডিম কারি। তাই ডিম কারি বানাতে গেলে প্রথমে ছোট ছোট বাটিতে এরকম ডিম ভেঙে নিতে হবে। ডিম ভেঙে নিয়ে তারপরে ভাপে দিতে হবে। একটু মরিচ কুচি দিতে হবে, একটু পেঁয়াজ কুচি দিতে হবে, একটু লবণ, হালকা একটু লবণ দিতে হবে, দিয়ে তারপরে ভাপে দিতে হবে। আমার বড় প্লেট নেই, আমি রাইস কুকারের উপরে ভাপে দেব। তারপরে ভাপ হয়ে গেলে নামাইয়ে আবার তেলে ভাজতে হবে। হালকা একটু লবণ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু মরিচ কুচি দিয়ে দেব, একটু ধনিয়ার পাতা হালকা করে দিয়ে তারপরে ভাপে দিয়ে দেবো। রাইস কুকার ছোটো, 3 বাটি ধরে না, এই কারণে 2 বাটি দিছি আগে। প্রথমে 2 বাটি দিয়ে ভাপে দিয়ে দিছি। তারপরে 10 মিনিট মতো ভাপ দিয়ে নামাই নিয়েছি, নিয়ে আর 2টো ভাপ দিছি। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে একটু তেল দিয়ে ওই ভাপ দেওয়া ডিমটা আবার ভেজে নেব। তেলটা একটু গরম হলে দিয়ে দেব। 2 মিনিট বেশি ধরে না। এখন ভাজতে থাকবো, হালকা করে একটু ভেজে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব, নিয়ে তারপর নামিয়ে রেখে একে একে আবার আর 2টো আছে, ও 2টো এভাবে ভেজে নেব। নিয়ে তাই সুন্দর করে রান্না করবো, আবার মশলা দিয়ে ভুনা করে। এরকম এই পাশ হয়ে গেলে আবার ওই পাশ দিতে হবে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। নিয়ে তারপরে রান্নাটা মোটামুটি ভালোই সহজ আছে, সহজেই রান্নাটা করা যায়। এই জন্যে আপনারাও একটু বাসায় ট্রাই করে দেখবেন। এই রান্নাটা একটু আলু দিয়ে কষা করে রান্না করলে খুব সুন্দর লাগে। এখন ডিমটা 2টো ভাজা হয়ে গেল, আর 2টো ভেজে নেব। নিয়ে 4টে ডিম মোট ভাপ দিছি। 4টে ডিম ভাপ দিয়ে 2টো আগে ভাজা হয়ে গেছে, আর 2টো ভেজে নেব। পাত্র ছোটো, এই জন্য 2টো করে ভেজে নিচ্ছে। নিয়ে সুন্দর করে ভেজে নেব। চুলোয় প্যানটা দিয়ে দিছি, তেলটা একটু গরম হলে মশলা দিয়ে দেবো। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সব মশলা একে একে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে যে সব মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়ো, সব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব একবারে দিয়ে মশলাটা একটু ভুনা করে নেব। নিয়ে তারপরে আলু দিয়ে দেবো। আলু দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে তেলটা যখন বেরিয়ে যাবে তখন আলুটা দিয়ে দেবো। এইভাবে ভেজে নেব মশলাটা। আদা বাটা আর মশলা বা গরম মশলা বাটা ব্লেন্ডারে জারে ছিল, এবার পরে ঢেলে দিলাম, দিয়ে এভাবে ভেজে নেব। বৃষ্টির দিনই ঘরে বাজার ছিল না, এই কারণে এই ডিম রান্না করা হলো আজকে। সুন্দর করে রান্না করা হলো, ভাত খাওয়া হয়ে গেলো ভালোভাবে এক থাল। মশলাটা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেব। সুন্দর করে দিয়ে আলুটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দেব। দেওয়ার পরে আলুটা আবার সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে গেলে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে একটু
কষানোর জন্য একটু আলুটা সেদ্ধ হবে, এই জন্য একটু পানি দিতে হবে অল্প করে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আলুটা আমার কষা হয়ে এসেছে, এখন নেড়ে ছেড়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো সুন্দর করে। এভাবে নেড়ে ছেড়ে জলের পানি দিয়ে দিছি। রান্না অতি সহজ রান্না, সবাই জানে। তারপরে একটু রান্নাটা করে দেখালাম। পানিটা বলক আসলে ডিমগুলো দিয়ে দেবো। এখন একটু ঢাকা থাকলো, এভাবে পানিটা বলক এসে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো। রান্নাটা অতি মজার হয়েছে, সুন্দর হয়েছে। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে, সব ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু জাল হলেই তারপরে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশন করব। এখন অন্য পাত্রে ঢেলে নিলাম। এবং রেসিপিটা ডিম কারির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।